স্বাগত জানাই নেক্সাস টেলিভিশনের বিজয়ী অনুষ্ঠান থেকে। আমি মঞ্জুর আহমেদ। যে বাজেট সাধারণত যে গতিতে বাড়ে সেই বাড়ার গতিটাকে উনি কিন্তু কমিয়ে এনেছেন। রাজস্ব পদক্ষেপগুলো এগুলো যতটা আনুষ্ঠানিক খাতকে প্রভাবিত করে, অনানুষ্ঠানিক খাতকে ততখানি প্রভাবিত করে না। বাজেটটা কতটা জনবান্ধব বলে আপনি মনে করছেন? মূল্যস্ফীতিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে হয়তো এটা অনেক বেশি কঠিন হবে। শতকরা 10% যে ইকোনমিতে ইনফ্লেশন আছে সেই ইকোনমি যদি 6.75 হারে যদি প্রবৃদ্ধি অর্জন করতে চায় সেটা কিন্তু ইনফ্লেশনকে উস্কে দিতে পারে। বড় পদক্ষেপ আছে যেটার কারণে মূল্যস্ফীতিটা 10 থেকে কমে 6.5-এ আসতে পারে। আপনি কি পান এরকম কোনো পদক্ষেপ? বিদেশে কিন্তু লোকজন যাচ্ছেন, প্রবাসী বিদেশে ডেসপারেটলি যাচ্ছেন, কেউ বিভিন্নভাবে যাচ্ছে কাজ করার জন্য। সেই তুলনায় আমার রেমিটেন্স অতটা আসছে না। দীর্ঘদিন যাবৎ আমরা হেলথ এডুকেশনে কম খরচ করে আসছি। ওখানে কম খরচ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছে যে এখন অনেক সময় কোনো সময় অতিরিক্ত বরাদ্দ দিলেও তাদের সেই বরাদ্দ খরচ করার সামর্থ্য নাই। এটা কি অনেক বেশি কৃষি বান্ধব হলো, বা কৃষিতে কি সরকার ঠিকমতো বরাদ্দ দিল? এই জন্য ন্যায্য মূল্য বলতে মূল কথা ভালো মূল্য পাইতে হবে, তাহলে তো তার ইয়েটা বাড়বে, তার ভিডিও। তারপর সে করে যাচ্ছে। প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট যথেষ্ট পরিমাণে না বাড়লে আগামী বছরে কিন্তু এই উচ্চ প্রবৃদ্ধি আপনি ধরতে পারবেন না। বিজয়ী রবিবার রাত 9টায়, প্রযোজনা স্বপন বীর, নিবেদক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC।